200 গ্রাম মিশ্র ধাতুতে কপার ও জিঙ্ক 2:3 অনুপাতে রয়েছে। কত গ্রাম কপার যোগ করলে মিশ্র ধাতুতে কপার ও জিঙ্কের অনুপাত 3:2 হবে, অর্থাৎ এর ঠিক বিপরীত হবে? উত্তর: 200 গ্রাম মিশ্র ধাতুতে কপারের পরিমাণ 200 ইন্টু 2/3/2 যোগ করে 5। 200 ইন্টু 2/5 গ্রাম ইজিক্যাল টু কাটাকাটি হয়ে যাবে, 4 40 হবে, 40 ইন্টু 2 80 গ্রাম। আর কপার পেয়ে গেলাম, তাহলে জিঙ্ক কি কত আছে 200 গ্রামে বের করে নেব। 200 গ্রাম মিশ্র ধাতুতে জিঙ্কের পরিমাণ ইজিক্যাল টু 200 ইন্টু 3/3/2 যোগ করলে 5, 3/5 এত গ্রাম ইজিক্যাল টু 40 হবে, 3 4 12, 120 গ্রাম হয়ে গেল। এইবারে বলা হয়েছে যে নতুন যে মিশ্র ধাতু তৈরি হলো সেই মিশ্র ধাতুতে কপার শুধুমাত্র অ্যাড করা হয়েছে। আমরা ধরি x গ্রাম কপার যোগ করতে হবে। তাহলে x গ্রাম যোগ করলে আগে ছিল 80 গ্রাম, তাহলে এখন হয়ে যাবে 80 প্লাস x গ্রাম কপার। তাহলে লিখতে হবে নতুন মিশ্র ধাতুতে কপারের পরিমাণ ইজিক্যাল টু 80 প্লাস x গ্রাম। আর যেহেতু শুধুমাত্র কপার অ্যাড করা হয়েছে, তাই জন্য নতুন মিশ্র ধাতুতে জিঙ্কের পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 120 গ্রামই থাকবে। নতুন মিশ্র ধাতুতে জিঙ্কের পরিমাণ চেঞ্জ হবে না কোনো, আগে যেটা ছিল 120 গ্রাম সেই 120 গ্রামই থাকবে। এবার প্রশ্নানুসারে বলেছে যে নতুন মিশ্র ধাতুতে কপার ও জিঙ্কের অনুপাত 3/2 হবে। তার মানে এই 80 বা প্লাস x বাই 120 ইজিক্যাল টু হবে 3/2। তাহলে সেটাই লিখে ফেলি, প্রশ্নানুসারে 80 প্লাস এক্স, এটা হলো কপার, বাই 120 নতুন জিঙ্ক ইজিক্যাল টু কপার আর জিঙ্কের অনুপাত 3:2, 3/2। তাহলে এটাকে কাটাকাটি করলে নিচে চলে আসবে 60, বা 80 প্লাস এক্স ইজিক্যাল টু হয়ে যাবে 180। তাহলে x ইজিক্যাল টু হয়ে যাবে 180 মাইনাস 80 ইজিক্যাল টু 100। সুতরাং 100 গ্রাম কপার যোগ করতে হবে। অ্যান্সার।